আমাদের সাথে আছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কাপাসিয়া উপজেলাতে কর্মরত অলি ভৌমিক। আমরা ওনার কাছে জানবো বিস্তারিত আমের ব্যাপারে। বিশেষ করে এই মৌসুমে আপনার প্রচুর আমের ফুল হচ্ছে এবং এই পর্যায়ে কৃষক ও অন্যান্যরা খুবই আগ্রহী কিভাবে আমরা বেশি পরিমাণ আম সেট করতে পারি বা আমের ফলন বৃদ্ধি পেতে পারি। তো আমার আপনার কাছে জানার ইচ্ছা যে অনেক সময় আমরা আম গাছে দেখি যে এই যে মুকুলগুলো হচ্ছে এগুলো জটলা বেঁধে যায় এবং হচ্ছে যে সেই মুকুল থেকে পরবর্তী কোনো ফুল তো ফোটেই না, সেখানে আমের কোনো গুটি ফর্মেশন হয় না। তো এক্ষেত্রে দেখেছি কৃষক বা অন্যান্য জায়গা থেকে এক ধরনের সাজেশন দেয় যে তারা পূর্ববর্তীতে অর্থাৎ ফুল আসার আগেই ছত্রাকনাশক এবং কীটনাশক অ্যাপ্লাই করতে পারে। তো আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই দুইটার মধ্যে কি সম্পর্ক এবং কেন তখন এই ফ্রুট সেটটা হয় না, বা আমাদেরকে কেন ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড অ্যাপ্লাই করতে বলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেহেতু আমের মৌসুম এবং খুব চমৎকার একটি প্রশ্ন এবং এটি খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আমরা আসলে দেখে থাকি যে আমাদের গাছে যখন ইনফ্লোরেসেন্স চলে আসে তখন আমাদের ম্যাঙ্গো হপার নামক একটি পোকা আছে যেটি গাছে আসে। সেটি হচ্ছে মূলত গাছের বিভিন্ন অংশ থেকে রস খেয়ে থাকে, কিন্তু যখন আমাদের গাছে ইনফ্লোরেসেন্সটি আসে তখন সেটি সেখান থেকে রস আহরণ করে এবং রস আহরণ করার পাশাপাশি সে এক ধরনের হানি ডিউ সিক্রেট করে থাকে, যার ফলে সেখানে সেকেন্ডারি ইনফেকশন হয়। সেকেন্ডারি ইনফেকশনের পর সেখানে ফাঙ্গাস আসে এবং ফাঙ্গাস আসার ফলে যেটি হয়ে থাকে সেখানে আর কোনো ধরনের গুটি ফরমেট হয় না, এবং যেহেতু গুটি ফরমেট হওয়ার সুযোগ থাকে না সেখানে পরবর্তীতে আর কোনো ধরনের কার্যক্রম সম্পন্ন হয় না এবং সেটি অন্য কোনো ধাপে রূপান্তরিত হয় না। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় যে আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে থাকি, আমাদের যখন দানাটা আসার পূর্বেই আমরা বলে থাকি যে কীটনাশক স্প্রে করার জন্য, এবং কীটনাশক এবং আমাদের যে ছত্রাকনাশক আছে সেটি একসাথে স্প্রে করা যেতে পারে। তো এই ব্যাপারটা তো জানলাম। তো এখন চলেন ঝটপট জেনে নিই আমরা কি ধরনের জিনিস কখন অ্যাপ্লাই করব। এখন যেহেতু ফুলের মৌসুম আমের এবং এটার গুটি সেট করতে হবে, কোয়ালিটি ডেভেলপ করতে হবে এবং বেশি পরিমাণ আম আপনাকে হারভেস্ট করতে হবে, ঠিক এই জিনিসটা খেয়াল করে আপনাকে কিছু শিডিউল মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আপনি ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব গ্রুপে যে কোনো ছত্রাকনাশক অ্যাপ্লাই করতে পারেন এবং ইমিডাক্লোপিড গ্রুপে যে কোনো কীটনাশক আপনি অ্যাপ্লাই করবেন। এরপর যখন ফুলটা আসলো, বিশেষ করে এই সময়টা ফুলটা ফুটে আছে সব জায়গাতেই, ভুলেও এই সময় কোনো ধরনের যে কোনো ধরনের স্প্রে করা যাবে না, কারণ এখন পোকামাকড়গুলো আসবে, তাদের মধ্যে হচ্ছে পলিনেশন ঘটবে এবং বল সেট হবে। ঠিক এইটার পরবর্তী সময় আমরা বিভিন্ন রকম স্প্রেগুলো মেনটেন করব, এটাকে আমরা মোটর দানা বলি। ঠিক এই সময় দ্বিতীয় ধাপের স্প্রেগুলো আপনাকে মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে আপনি ছত্রাকনাশক এবং হচ্ছে কীটনাশক অ্যাপ্লাই করবেন ঠিক বরাবরের মতো। আবারও আপনি হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের অথবা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক অ্যাপ্লাই করবেন। তার ঠিক 2-3 দিন পর কীটনাশক হিসাবে আপনি পাইমেট্রোজেন প্লাস নিটিন পাইরাম গ্রুপের যে কোনো একটা কীটনাশক অ্যাপ্লাই করবেন। এটা অ্যাপ্লাই করার পর আপনাকে হরমোন স্প্রে করতে হবে। তো হরমোনের ক্ষেত্রে সর্বপ্রথম ইনফ্লোরেসেন্স বের হওয়ার আগে একবার, এবং যখন হচ্ছে মটর দানা দ্বিতীয়বার, এবং তৃতীয়বার হচ্ছে যখন মার্বেল আকৃতি। সেক্ষেত্রে আপনি ফ্লোরা, মিরাকুলান বা প্লানোফিক্স এর যে কোনোটাই আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও অ্যাডিশনালি আপনি জিব্রেলিক অ্যাসিড আছে সেটা আপনি স্প্রে করে দিতে পারেন। যারা হরমোন অ্যাপ্লাই করতে পারবেন না, হাতের কাছে নেই, যে ধরনের বাগানে 1-2টা গাছ বা যাদের পারিবারিক বাগান, সেক্ষেত্রে আপনারা অন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমরা এই বিষয়ে শুনবো। আবারও আমরা চলে যাচ্ছি অলি ভৌমিকের কাছে। যাদের বাড়িতে একটি অথবা দুইটি গাছ আছে তারা যেটি করতে পারেন, প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া দিয়ে সেখানে মিশ্রণটা তৈরি করে আপনারা যখন এরকম মটর দানা হবে তখন আবার যখন সেটি মার্বেল আকৃতির হবে তখন এই 2বার সেটি স্প্রে করতে পারে। তাহলে আর কি হরমোনের মতোই কাজ করবে হরমোনের মতো এবং ভালো ফ্রুট সেট হবে। সো এরপর যখন আমটা মার্বেল আকৃতির হবে ছোট দানাটা, এরপর থার্ড স্প্রে করবেন এবং সেই ক্ষেত্রে আপনি কীটনাশক হিসেবে তৃতীয় অন্যরকম এক ধরনের কীটনাশক ব্যবহার করবেন। আপনি থাইমোক্সিম প্লাস ক্লোরানটালিলপুর গ্রুপে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন এবং ছত্রাকনাশক হিসেবে একটু ভিন্ন ধরনের তৃতীয় অর্থাৎ ম্যানকোজেব প্লাস মেটালক্সি গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে যে আপনি কীটনাশকের উপরে যদি নির্ভরশীল হতে না চান, সেক্ষেত্রে মাত্র প্রথমবারেই আপনি কীটনাশক একবার এবং ছত্রাকনাশক একবার অ্যাপ্লাই করার পর আপনি যদি যেটা মার্বেল আকৃতি হয় তখন যদি আপনি এটাকে ব্যাগিং করেন, তাহলে কিন্তু এর পরবর্তীতে আর কোনো ধরনের কীটনাশক বা অন্যান্য কিছু অ্যাপ্লাই করতে হবে না। সেক্ষেত্রে আপনি একটা অর্গানিক ফ্রুটস পাবেন। তো আমরা সেটাকে সাজেস্ট করবো সবাইকে যে ব্যাগিং করার পূর্বে তবে একবার ছত্রাকনাশক অ্যাপ্লাই করে নেবেন। নর্মালি প্রত্যেকটা শাখা থেকে আমরা কিন্তু একটা আম পাই, বা সেটাই সবচেয়ে ভালো বিষয়। যদি 2-3টা আম নিতে চান সেক্ষেত্রে আপনার একটু গ্রোথ হরমোনগুলো অ্যাপ্লাই করতে হবে। সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট।
এই ক্ষেত্রে আমের মুকুল আসার পর থেকে গাছের গোড়ার মাটি সরিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ রিকমেন্ডেড ফার্টিলাইজার অ্যাপ্লাই করে দিতে হবে এবং নিয়মিত গাছের গোড়ায় পানি থাকতে হবে। যদি পানি থাকে তাহলে ফুল থেকে সুন্দর বল সেট হবে, আমের কোয়ালিটি ডেভেলপ হবে এবং আম আকারে বৃদ্ধি পাবে। এবং আমরা সব সময় বলে থাকি আপনারা সবসময় অর্গানিক প্রোডাক্টগুলো ব্যবহার করেন, তবে যেখানে একদমই পারা যায় না সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কীটনাশক বা ছত্রাকনাশকের কথা সাজেস্ট করে থাকি। ধন্যবাদ সবাইকে।